нахожусь в Соединенных Штатах по приглашению американской стороны. Это поездка. যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার লক্ষ্যে দেশটিতে অবস্থান করছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ। তার দাবি, ওয়াশিংটন নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেও এখনও আলোচনার মাধ্যমে সমাধান চায় মস্কো। শনিবার গণমাধ্যমগুলো তাদের প্রতিবেদনের মাধ্যমে এমনটাই জানিয়েছে। দিমিত্রিয়েভ বলেন, যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে আমি এখানে এসেছি। এ সফরটি অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে তারা। রাশিয়া এখনও আলোচনার পথ খোলা রাখতে চায়, তবে সেটি তখন কেবলই সম্ভব যখন রাশিয়ার স্বার্থের প্রতি সম্মান প্রদর্শন করা হবে। সিএনএনের সাথে এক সাক্ষাৎকারে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যকার বৈঠকটি বাতিল করা হয়নি। দুই নেতা পরবর্তী উপযুক্ত সময়ে দেখা করবেন। এর আগে গত শুক্রবার কিরিল জানান, তিনি বিশ্বাস করেন রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেন তিন পক্ষই একটি কূটনৈতিক সমাধান চায়, আর তিন পক্ষই এর বেশ কাছাকাছি আছে। তবে তার এই মন্তব্যের ফলে কোনো প্রভাব পড়বে কিনা সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি কিরিল। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যুদ্ধবিরতির জন্য একটি নতুন প্রস্তাব নিয়ে ইউক্রেনের সাথে কাজ করছে বলে জানিয়েছেন ইউরোপীয় কূটনীতিকরা। এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে তারা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রকে আলোচনার প্রধান ভূমিকা পালন করতে চাপ দিচ্ছেন তারা। এ বিষয়ে দিমিত্রিয়েভ বলেন, জেলেনস্কির জন্য এটি একটি বড় পদক্ষেপ যে তিনি এখন সীমারেখার বাস্তবতাকে স্বীকার করছেন। এটি যুদ্ধরত পক্ষগুলোর জন্য সেতু বন্ধন তৈরি করতে সহায়তা করতে পারে বলে তিনি মনে করেন। দিমিত্রিয়েভের যুক্তরাষ্ট্র সফর এমন সময় হলো যখন ওয়াশিংটন রাশিয়ার দুটি বড় তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে ক্রেমলিনের এই বিশেষ দূত জোর দিয়ে বলেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ চলবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন যে মার্কিন নিষেধাজ্ঞা বিপরীত প্রভাব ফেলতে পারে, কারণ এতে যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের দাম বেড়ে যেতে পারে। মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন অনুযায়ী দিমিত্রিয়েভের শনিবার মায়ামিতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে সাক্ষাৎ করার কথা। এদিকে রুশ সংবাদ সংস্থা তাস বলছে, কিরিল আরও কয়েকটি অনির্দিষ্ট বৈঠকেও অংশ নেবেন। অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের প্রস্তাব রাশিয়া প্রত্যাখ্যান করার পর আলোচনায় আদৌ কোনো ফল হবে কিনা এমন আশঙ্কা থেকে মঙ্গলবার ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠকটি স্থগিত করা হয়। মার্কিন প্রেসিডেন্ট পরবর্তীতে জানান, যুদ্ধ বন্ধে কূটনৈতিক উদ্যোগে পর্যাপ্ত অগ্রগতি না হওয়ায় এবং সময়টা উপযুক্ত বলে মনে না হওয়ায় তিনি হাঙ্গেরি বুদাপেস্টে পুতিনের সাথে পরিকল্পিত বৈঠকটি বাতিল করেছেন।